টিচার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা গুড আফটারনুন। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ টিচার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউজ হচ্ছে, তোমরা তো পরে ঢুকেছো, আগে যারা ঢুকেছে ওরা কিন্তু স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে এমসিকিউ টেস্ট, কুইক টেস্ট দিয়ে দিচ্ছে। তবে একটা কথা কি জানো, কুইক টেস্টে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট গ্রুপে পোস্ট করবে না, করার দরকার নেই। 2:12 আমরা ক্লাস শুরু করব। আর এখানে তোমাদেরকে আমার দেখতে হবে, তোমাদেরকে না দেখলে তো আমি বুঝতে পারবো না তোমাদের অ্যাক্টিভিটিস গুলা। যেমন আমি আইমুনাকে দেখতে পাচ্ছি, আইমুনা পরীক্ষা দিচ্ছে। টিচার এমসিকিউ কয়টা? এমসিকিউ 25টা আছে। এগুলো বেশিক্ষণ লাগবে না। এখানে আবার কে? নাফিসা এসেছে। আচ্ছা, আবার নাফিসার জন্য বলতে হবে কি কথা। সুমাইয়া আলম, হ্যাঁ, প্রত্যেকে ভিডিওটা অন করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম টিচার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাফিসা আর সুমাইয়া, তোমাদেরকে বলছি আগে, এখন তোমরা এখানে তো থাকবে, স্কুলের ওয়েবসাইটে এমসিকিউ টেস্ট দিয়ে দাও। মালিহা এসেছে। দুইটা 12 আমরা পড়াশোনা শুরু করব। এর ভিতরে এমসিকিউ টেস্ট কমপ্লিট করে ফেলো। মালিহা, স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে এমসিকিউ টেস্ট দিয়ে দাও। আইমুনাকে ডিস্টার্ব করছে কে? আইমুনার ভাই। টিচার আমি দিয়ে দিছি। কমপ্লিট? এই যে বলেছি না, খুবই ইজি না কোশ্চেন? টিচার না, টিচার ওখান থেকে টিচার ওখানে কলম ছিল তো ওটা আনতে গেছিলাম। সবকিছু নিয়ে বসবে যাতে উঠতে না হয়, কাউকে এসে দিতে না হয়। বুঝতে পেরেছ? আয়শার কয়টা শুদ্ধ হয়েছে? টিচার আমার আছে 90%। 90%। আচ্ছা, ঠিক আছে। আর একটু ভালো করবে। কি কি ভুল করেছে নিজে বুঝতে পেরেছো তো নিশ্চয়ই, কোনটা কোনটা, এগুলো পড়বে। মালিহা, কানিজ, তোমরা স্কুলের ওয়েবসাইটে এমসিকিউ টেস্ট দিয়ে দাও। টিচার দিছি। দিছি কি বলে? দিয়েছি বলে। নৌশিন, নৌশিন, কানিজ, তুমি পরীক্ষা দিচ্ছ? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কানিজ, তুমি ভিডিও অন করো। আর নৌশিন, স্কুলের ওয়েবসাইটে এমসিকিউ টেস্ট দিয়ে দাও। স্কুলের ওয়েবসাইটে এমসিকিউ টেস্ট দিয়ে আসো। 2:11 হয়ে গেছে, তো আর 1 মিনিট বাকি আছে। তোমরা তাড়াতাড়ি শেষ করো, তোমরা তাড়াতাড়ি শেষ করো। আইমুনা কমপ্লিট হয়েছে?
টিচার আমি টিচার 24টা দিছি, আরেকটা 25 নাম্বারটা খুঁজে পাচ্ছি না। পাবে, খুঁজে দেখো। তাসফিয়া নূর, তাসফিয়া নূর, তাসফিয়া নূর। টিচার এটা হ্যাঁ, তুমি এখন আর পরীক্ষা দিতে যাবে না, আফিয়াই না। ক্লাস শেষ করে তারপরে পরীক্ষা দিতে যাবে। এখন যাবে না, এখন আমরা ক্লাস শুরু করব। বুঝতে পেরেছো? মালিহার কি ভুল হয়েছে? মাথা টাথা ধরে ফেলেছো? না না টিচার, ক্লাস টিচার ভাষায় বেশি শব্দ তো চাই। হ্যাঁ, তো ভাষার শব্দ তোর হচ্ছে কেন? বলছো না আমি ক্লাস করছি, এটা বলছো না? ভাষায় বুঝাবে এগুলো, ভাষায় বলবে যে ক্লাস, ক্লাস তো আর এটা ক্লাস মানে কি, আমরা পরীক্ষাও দিচ্ছি ক্লাসও করছি, সুতরাং ভাষায় এটা পরিবেশটা ঠিক রাখতে হবে, এটা বুঝাবে, ভাই বোনদেরকে বুঝাবে, ছোট ভাই বোন যারা আছে। আচ্ছা কাশফি, এখন তুমি পরীক্ষা দিতে যাবে না, তুমি ক্লাস শেষ করে তারপর পরীক্ষা দিবে স্কুলের ওয়েবসাইটে। এখন আর যাবে না, এখন আমরা ক্লাস শুরু করব। আচ্ছা শিক্ষার্থীরা বলো। টিচার আমার দেওয়া শেষ। প্রত্যেকে সবার শেষ হয়ে গেছে? টিচার সবার তো শেষ হয়ে যাওয়ার কথা, কথা এতক্ষণ লাগার কথা না। তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা ক্লাসরুমে প্রবেশ করব। তার আগে আমাদের কিছু কি আছে, কাজ আছে, কাজগুলো একটা একটা শেষ করি। তোমরা সিলেবাস পেয়ে যাবে গ্রুপে। কেউ সিলেবাস দিলে ইমোজি বা অন্য কিছু ব্যবহার করবে না। অনর্থক সিলেবাস দিয়েছো বাস রিঅ্যাকশনটা দিতে পারো, কিন্তু ইমোজি টিমোজি কোনো কমেন্টস করার দরকার নেই। একটা গেল। আরেকটা হচ্ছে, আজকে স্কুলের ওয়েবসাইটে আমরা এখন কি করেছি, ক্লাস শুরু হওয়ার আগে কুইক টেস্ট দিয়েছি। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, এইটার কুইক টেস্ট দিব আমরা কোথায় জানো? এটার কুইক টেস্ট দিব গুগল ক্লাসরুমে। তোমাদের ক্লাস আরেকটা হচ্ছে বুধবারে, তাহলে বুধবারের আগে আমি টাইম ওভাবে ফিক্স করে দিব। বুধবারের আগে তুমি তোমার এমসিকিউ টেস্ট কমপ্লিট, আজকের পড়ার উপর যে এমসিকিউ টেস্ট হবে ওটা আগামী বুধবারের মধ্যে আমি টাইম সেট করে দিব। এর ভিতরে তুমি তোমার কি করবে, টেস্ট। এটা একটা। কার বাসায় যেন সাউন্ড হচ্ছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে, তুমি মিউট করে রাখো। এরপরে তুমি তোমার গার্ডিয়ানকে বুঝাবে যাতে ক্লাসে ডিস্টার্ব না হয়। আচ্ছা শিক্ষার্থীরা, আরেকটা ইম্পর্টেন্ট, এই যে কথাগুলো বলতে গেলে তো আমরা ভুলে যাই। আমাদের তো সিলেবাস শেষ, এখন আমরা রিভিউ করছি তাই না আমার সাবজেক্টে। তোমরা কিছু কিছু বিষয়ে আমাকে কি দিয়েছো, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলেছো, আমি সেগুলাই এখন আলোচনা করবে। এবং আমাদের তোমাদের যেহেতু ইসলামিয়াতে সিলেবাস বাকি আছে, ওই কারণে আগামী বুধবারে আইসিটি ক্লাসে 2টা বাজে এই ক্লাসটা নিবেন ইসলামিয়াত ম্যাডাম, ঠিক আছে? নিলেও উনি ক্লাস নিলে তো আমাদের অসুবিধা নাই। আমি আজকে যে টপিকটা পড়াবো ওইটার উপর, ওটা তো রিভিউ ক্লাস, অধ্যায় 4-এ এইটার উপর তোমাদের এমসিকিউ টেস্ট হবে। সেটা কোথায় হবে আমাকে একটু আনসার দাও, কোথায় হবে বলেছি? গুগল ক্লাসরুম। তার মানে আমি গুগল ক্লাসরুমে তোমাদেরকে কি দিব, ওখানে গুগল ড্রাইভ থেকে লিংক চলে যাবে। ওই লিংক তুমি কোথায় পাবে, তোমার ইমেইলে চলে যাবে। ঠিক আছে, আমরা এখন পড়াশোনায় প্রবেশ করছি। স্ক্রিন শেয়ার তো করতেই হয়। শিক্ষার্থীরা আমরা অধ্যায় 4, তোমরাও আমাকে বলেছিলে অধ্যায় 4টা আবার কি রিভিউ করতে, তো তোমাদের সিলেবাসে তো আছে 3য় এবং 4র্থ অধ্যায় ফুল, এটাই সিলেবাসে বার্ষিক পরীক্ষা। তো 4র্থ অধ্যায়টা আমরা একটু রিভিউতে যাচ্ছি। তো আমরা এভাবেই শুরু করছি। শিক্ষার্থীরা তোমরা তো জানো আমরা লেখালেখি করে, আগেকার দিনে খাতা কলমে লেখালেখি করতো, খাতা ছিল কলম ছিল, তাই না? এরপরে কি হয়েছে, সভ্যতার বিকাশের কারণে ধীরে ধীরে কি করেছে,
কম্পিউটার, ওই যে টাইপরাইটার এসেছে, টাইপরাইটারের মধ্যে টাইপ করা এসেছে, টাইপরাইটারে টাইপ করার পরে এবার কম্পিউটার এবং মনিটরের মধ্যে আমরা কম্পিউটারে টাইপ করলে মনিটরের স্ক্রিনে দেখতে পাই, তাই তো? তাহলে বর্তমানে লেখালেখির ধরন হচ্ছে কি, তো এই যে তোমরা পরীক্ষা দিচ্ছ ওটাও কিন্তু কি করছো, কম্পিউটারেই পরীক্ষা দিচ্ছ, তাই না? তাহলে কি এখন আর লেখালেখি আছে? পরীক্ষা পর্যন্ত এখন তোমরা প্রযুক্তি ব্যবহার করে দিচ্ছ, তাহলে কাগজ কলমে ব্যবহার কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, এখন দেখো তাহলে কি হলো, আমরা তো বুঝতেই পারছি লেখালেখি কোথায় করে, ওয়ার্ড প্রসেসরে করে। তাহলে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, এটা হচ্ছে কি চতুর্থ অধ্যায়, আমার লেখালেখি ও হিসাব চতুর্থ অধ্যায়ে টপিকের ইয়ে হচ্ছে কি ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, পৃষ্ঠা হচ্ছে 53 এবং 54। এই দুটা পৃষ্ঠা আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমরা বলতে পারবে মনের ভাব প্রকাশ করার মাধ্যম কি, লেখালেখির সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর সম্পর্কে বলতে পারবে, লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহারের সুবিধাগুলো তোমরা বলতে পারবে। আর এইগুলোর উপর বেসিস করে তোমাদেরকে এমসিকিউ টেস্ট নিব আমি, কোথায়? গুগল ক্লাসরুমে। সময় হচ্ছে আমি যখন আজকে পোস্ট করব, আজকে থেকে বিকাল থেকে শুরু হবে এবং সেটা আগামী বুধবারের ভেতরে তোমরা সাবমিট করবে। আমরা এই বিষয়গুলোতে আসলে অভ্যস্ত হচ্ছি, এতক্ষণ কেন দিব? কারণ হচ্ছে তোমাদেরকে অভ্যস্ত করানো। অনেকেই এখনো ক্লাসরুমে ঢুকতে পারো নাই, তাহলে আজকে যারা আমাকে জিমেইল আইডি দিবে তারা ক্লাসরুমে প্রবেশ করবে। এই কারণে আমরা ধীরে ধীরে এইভাবে কাজগুলা রপ্ত করে ফেলবো। শিক্ষার্থীরা আমরা কি করি বলতো? আমরা কম্পিউটারে কি কাজ করি? আমরা কম্পিউটারে কবিতা, গল্প, উপন্যাস, দিনপঞ্জি, পড়ালেখা, পরীক্ষা, চিঠি লেখায় আমরা ব্যবহার করছি না? এগুলো তো মিথ্যে নয়, পরীক্ষায় আমরা কম্পিউটার ব্যবহার করছি, পড়াশোনায় কম্পিউটার ব্যবহার করছি। যারা কবি তারাও কিন্তু গল্প, কবিতা, উপন্যাসিক যারা, তারাও তাদের উপন্যাস কিন্তু এখন কোথায়? কম্পিউটারে টাইপ করে সেভ করে রাখে। এছাড়াও আর কি আছে? বাজারের হিসাব, ভাষার হিসাব, পরীক্ষার ফলাফল, দরখাস্ত, ফর্দ তৈরি করা, বই পুস্তক লেখা, ঠিক না? এছাড়াও আমরা টিচাররা কি করি? আমরা টিচাররা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, কে কোন বিষয়ে পারদর্শী, এগুলো পর্যন্ত আমরা নোট ডাউন করে রাখি। কোথায়? কম্পিউটারে। তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য শিক্ষার্থীরা, মনের ভাব প্রকাশ করার মাধ্যম কিন্তু কি? এই লেখালেখি করেই তো আমরা মনের ভাব প্রকাশ করছি, তাই না? আমাদের মনে যা আছে সেটা আমরা প্রকাশ করছি কোথায়? লেখালেখির মাধ্যমে। আর লেখালেখির জন্য আমাদের কি দরকার? একটু নোট ডাউন করে তো খাতায় লিখো। লেখালেখির জন্য আমাদের এখন এই যে কম্পিউটারে কাজ করতে গেলে কোন ধরনের সফটওয়্যার লাগবে? অফিস সফটওয়্যার। অফিস সফটওয়্যার লাগবে, একটু নোট ডাউন করে রাখো, এগুলো অবজেক্টিভে আসবে। মনের ভাব যে আমি প্রকাশ করব লেখালেখি, এই লেখালেখি করার জন্য যে সফটওয়্যারটা লাগবে, শুধু কম্পিউটার আর হার্ডওয়্যার থাকলে তো হবে না, সফটওয়্যার ছাড়া কি আমি কি লেখালেখি করতে পারবো? তাহলে লেখালেখির জন্য আমাকে অফিস সফটওয়্যার ইনস্টল করতে হবে, অফিস সফটওয়্যার ইনস্টল করতে হবে, শুধু হার্ডওয়্যার থাকলে হবে না। তাহলে এখন তুমি দেখো, শুধু কি তাই? লেখালেখি যে মনের ভাব প্রকাশ করছি, আমরা তো মুখেও বলি। এই যে টেলিভিশনে আমরা কি করছি? আমরা যে অনেকের কি করি, সাক্ষাৎকার নিই, তাহলে উনি উনার মনের ভাব প্রকাশ করছেন না? সেগুলো আবার কি করে? সেগুলো আবার টেলিভিশনের স্ক্রিনের মধ্যে দেখা যায়। আবার কি হয়, আমরা SMS এর মাধ্যমেও তো মনের ভাব এখন প্রকাশ করছি, তাই না শিক্ষার্থীরা? করি তো, তাই না? SMS এর মাধ্যমে কি আমরা প্রকাশ করি না? প্রযুক্তিতে মোবাইলে SMS করি, মেসেঞ্জারে একজন আরেকজনের সাথে তথ্য বিনিময় করছি না? অবশ্যই করছি। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে এই সফটওয়্যারটা, এই যে লেখালেখির সফটওয়্যার ব্যবহারের সুবিধা কি?
সংশোধনের সুবিধা থাকায় নির্ভুলভাবে লেখালেখি করা যায় লেখালেখি সফটওয়্যার। আমরা কিন্তু এখনো জানি না লেখালেখি সফটওয়্যারটার নাম কি। আমরা অবশ্যই এর ভিতরে জেনে ফেলেছি। যারা জানো এখন থাকো লেখালেখি সফটওয়্যার সুবিধা কি একটা একটা জেনে নি। সংশোধনের করা যায়, এই সফটওয়্যারে কি করা যায়, সংশোধন করা যায়। তাহলে কি হয়, ভুল হলেও সংশোধন করলে কি হয়, একদম নতুনের মতো, বোঝাই যায় না যে ওখানে সংশোধন করা হয়েছে। সম্পাদনার সুযোগ থাকায় নান্দনিক ভাবে উপস্থাপন। হ্যাঁ, এই যে তুমি সংশোধন করে দিয়েছো, এডিট করেছো, সম্পাদনা করেছো, এই কারণে কি আগে যে কাটাকাটি হতো, তারপরে ওখানে আমরা কাটতাম, তারপরে কি করতাম ঘষে ঘষে লিখতাম, এখন আর এগুলো নাই। তাহলে কি হলো, নান্দনিক ভাবে উপস্থাপন করা যায়। নোট ডাউন করো, আমার অবজেক্টিভের মধ্যে বলবো নান্দনিক ভাবে উপস্থাপন করার সুযোগ আছে। কি কারণে? কারণ সম্পাদনার সুযোগ আছে। ঠিক আছে, লেখাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করা যায়। হ্যাঁ, লেখাকে ওয়ার্ড আর্ট করে উপস্থাপন করা যায়, লেখাকে কত স্টাইলিশড ভাবে উপস্থাপন করা যায়। এছাড়া আর কি করা যায়, শব্দ খোঁজা যায়, শব্দ প্রতিস্থাপন করা যায়। মানে কি, আয়শা তুমি হাসাহাসি করছো কেন? আয়শা তুমি হাসাহাসি করছো কেন বাবা? তুমি কি পড়াশোনা করছো? আমার কাশি আসছে। তো কাশি আসলে কি মানুষ হাসে? তুমি তো অন্যদিকে তাকিয়ে তাকিয়ে হাসছো। কাশি আসলে তো তুমি অন্যদিকে তাকাতে না বাবা, একদম মিথ্যা বলবে না। আমরা এখানে সব দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসো, লেখাকে পুনর্বিন্যাস করা যায়। হ্যাঁ, লেখা যদি উপরে থাকে, এখন আমার ওই লেখা উপরে দরকার নেই, আমি এখন কোথায় আনতে চাই, মিডলে আনতে চাই। তাহলে আমি ওখান থেকে কাট পেস্ট করে, কপি পেস্ট বা কাট পেস্ট করে আমি পুনর্বিন্যাস করতে পারবো। টেমপ্লেটের ব্যবহার করা যায়। টেমপ্লেট মানে কি, ওই ধরনের সফটওয়্যার গুলোতে কতগুলো রেডিমেড লেখা আছে, ওই একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাট ব্যবহার করা যায়, এটা হচ্ছে টেমপ্লেট। লেখাকে আকর্ষণীয় করা যায়। তাহলে আমি তোমাকে এমসিকিউতে বলতে পারি না যে লেখাকে আকর্ষণীয় করা যায় লেখালেখির সফটওয়্যারে কিভাবে? কিভাবে বলতো? ছবি দিয়ে, গ্রাফ করে, টেবিল দিয়ে, চার্ট দিয়ে। ঠিক আছে শিক্ষার্থী, এটাই, এগুলোই, এই যে এভাবে এমসিকিউ গুলো হবে তোমাদের। আরো আছে সুবিধা, সংরক্ষণের সুবিধা আছে, ডকুমেন্ট কপি করা যায়। হ্যাঁ, এইখান থেকে কপি করে আরেক জায়গায় পেস্ট করতে হবে। পুরা ডকুমেন্ট, একটা দুইটা সেন্টেন্স না, পুরা ডকুমেন্টটা, পুরা ফাইলটাকে কপি করা যায় লেখালেখির সফটওয়্যার। পুরা ফাইলটাকে, ডকুমেন্টের ফাইলটা পুরাটাকে কপি করা যাবে আর সেভও করা যাবে। তারপর কি করা যায়, একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। বড় আকারের ডকুমেন্ট যেমন সারণী, তাহলে বড় আকারের ডকুমেন্ট গুলো কি, সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি, এগুলো সবগুলো কি করা যায়, এডিট করা যায়। সম্পাদন, সম্পাদনের ইংরেজি কি, এডিট করা। শুধু সারণী একবার করেছি, এরপর এগুলাকে যে এডিট করা যাবে না তা কিন্তু নয়। বানান সংশোধনের, বুঝি নাই বাবা, আবার বলো। রেফারেন্স মানে? রেফারেন্স, হ্যাঁ, এই যে আমি তোমাদেরকে বলি না যে অ্যাসাইনমেন্ট দিয়েছো, কোন জায়গা থেকে তুমি হেল্প নিয়েছো, এটাই ওই জায়গার, যদি তুমি ওই জায়গার কি করো, লিংক দাও যে আমি এই লিংক থেকে কি নিয়েছি, এই ওয়েবসাইট থেকে আমি সহায়তা নিয়েছি, এগুলো হচ্ছে রেফারেন্স। যদি তুমি একটা একাদশ শ্রেণীর বই থেকে সহায়তা নাও, তাহলে যদি তুমি উল্লেখ করো যে এই অ্যাসাইনমেন্টটা রেডি করার জন্য আমি একাদশ শ্রেণীর এই বইটার সহায়তা নিয়েছি, বইটার নাম উল্লেখ করেছো, রাইটারের নাম উল্লেখ করেছো, এটা হচ্ছে রেফারেন্স। বানান সংশোধনের সুবিধা আছে। হ্যাঁ, তুমি একটা বানান, তোমরা দেখেছো না, আমি অনেক সময় এখানে তোমাদেরকে পড়ানোর সময় বানান ভুল ছিল, আমি আবার নিজে নিজে বানানটাকে কি করেছি, সংশোধন করে দিয়েছি, করেছি না? এগুলো হচ্ছে এই সুবিধাগুলো আছে। এছাড়াও কি করা যায়, তুমি ডকুমেন্টের মধ্যে এমএস ওয়ার্ডের কোনো কাজ করলে ওটাকে কি বলে শিক্ষার্থীরা? এমএস ওয়ার্ডের যে কোনো কাজকে কি বলে কম্পিউটারের ভাষায়? ডকুমেন্ট বলে। কি বলে?
ডকুমেন্ট। এটা একদম মনে রাখবে, মুখস্থ করে ফেলবে যে এমএস ওয়ার্ডের লেখালেখির সফটওয়্যারের মধ্যে কোনো কাজ করলে সেটাকে ডকুমেন্ট বলা হয়। তাহলে যে কোনো তুমি তোমার ডকুমেন্টে ধরো 12টা পৃষ্ঠা আছে, তুমি কি করতে পারবে এই 12টা পৃষ্ঠা থেকে তুমি 5টা পৃষ্ঠা প্রিন্ট নিতে চাচ্ছ অথবা সম্পূর্ণ ডকুমেন্ট প্রিন্ট নিতে চাচ্ছ, তুমি তাও পারবে। ঠিক আছে শিক্ষার্থী, এখানে অনেকের ভিডিও অফ আছে, দয়া করে অন করো। আমি যদি নাম ধরে বলি তোমাদের লজ্জা লাগবে, নাম ধরে আমি বলবো না, যার যারটা অন করে ফেলো। শিক্ষার্থীরা আর কি সুবিধা আছে? ডকুমেন্ট প্রেরণ করা যায়। হ্যাঁ, এই যে এমএস ওয়ার্ডে ডকুমেন্ট প্রেরণ করতে পারছো না, তোমরা তো নিজেরাই আমাকে পাঠাচ্ছ। কিভাবে? এই যে তুমি এমএস ওয়ার্ডে টাইপ করে গুগল ক্লাসরুমের মধ্যে আমার লিংকের মধ্যে টাইপ করে আমাকে কি করেছো, পাঠিয়ে দিয়েছো না? ইলেকট্রনিক উপায় না এটা? তাহলে তো এটাই হচ্ছে, এই কাজটাই তোমরা করেছো। এই যে আরো কি করেছো তোমরা নিজেরা, আমি যদি অনেক সময় কি করেছি লিংকের মধ্যে টাইপ করার সুযোগ রেখেছি, তাহলে তোমরা টাইপ করে দিয়েছো। অনেক সময় তোমরা কি করেছো, তোমরা হাতে লিখেছো খাতায়, এরপরে ছবি তুলে আমাকে ওই কোয়েশ্চেনের আনসার পাঠিয়েছো। তাহলে এটা কি পাঠানো নয়? অবশ্যই পাঠানো। এই যে ইলেকট্রনিক ভাবে তোমরা আমাকে পাঠিয়েছো। আর কি করেছো? ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ফাইল ব্যবস্থাপনা। হ্যাঁ, আমি তো ক্লাসরুমের মধ্যে ফাইল করে করে রেখেছি, এটা হচ্ছে ব্যবস্থাপন। আরো কি করেছি তোমরাও পারবে। আমি যদি পারি, আমি আমার হার্ড ডিস্কের মধ্যে হার্ড ড্রাইভে কি করেছি, এক একটা ডকুমেন্ট ফাইল করে করে রেখেছি, এটাকেই বলে ব্যবস্থাপনা। সুন্দরভাবে ফাইলগুলোকে কি করা, যাতে আমি সহজে খুঁজে পাই পরবর্তীতে। যেমন চ্যাপ্টার ওয়াইজ রেখেছি, ক্লাস ওয়াইজ রেখেছি, টপিক ওয়াইজ রেখেছি, এগুলাকে বলা হয় ফাইল ব্যবস্থাপনা। এভাবেও রাখা যায় লেখালেখির সফটওয়্যারে। শিক্ষার্থীরা তোমাদেরকে বলেছি না অফিসে কি কি থাকবে? এমএস ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, নোটপ্যাড আছে, এক্সিস আছে। এক্সিস তোমরা ক্লাস 10-এ পড়বে, পাওয়ার পয়েন্ট তো তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছো, এক্সেল তো তোমরা এই অধ্যায়েই আমরা আগে পড়িয়েছি না, হিসাব নিকাশের সফটওয়্যার, ওখানে আমরা প্র্যাকটিক্যাল করেছি না। এগুলো হচ্ছে অফিস সফটওয়্যার অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে কি? মাইক্রোসফট অফিস। এটা একদম নোট ডাউন করো, এটা তোমাদের অবজেক্টিভে আসবে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে কি? মাইক্রোসফট অফিস। তার মধ্যে লেখালেখির সফটওয়্যারের নাম কি শিক্ষার্থীরা? তার মধ্যে লেখালেখির সফটওয়্যার নাম কি? মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, লেখালেখির সফটওয়্যারের নাম কি শিক্ষার্থীরা? মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড, এটাই মাইক্রোসফট ওয়ার্ড। এটার চিহ্নটা আমরা ডাব্লিউ দেখলেই আমরা বুঝবো মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এবার যাই। তাহলে শিক্ষার্থীরা আমরা বলেছিলাম না একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। এই দেখো, এক পাশে এটাকে মিনিমাইজ করে রেখেছি, আর এক পাশে এই ডকুমেন্টটা মিনিমাইজ করে রেখেছি। তাহলে দুইটা ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। আমি যখন তোমাদের কোয়েশ্চেন ওয়েবসাইটে দিই অথবা গুগল ক্লাসরুমে দিই, তো আমি কি করেছি জানো? আমি আগে এমএস ওয়ার্ডে লেখালেখি সফটওয়্যারের মধ্যে টাইপ করে রেখেছি, তারপর এটা এই ধরনের এইরকম অর্ধেক করে রেখে তারপর কি করি, তোমাদের ওই যে গুগল ড্রাইভে কোয়েশ্চেনটা করি, আর স্কুলের ওয়েবসাইটে এগুলো কপি পেস্ট করে দিই। বুঝতে পেরেছো? তা না হলে এত কাজ আমরা কিভাবে করি? এইভাবেই করি। একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। এটা কি শিক্ষার্থীরা? এই যে মাইক্রোসফট ওয়ার্ডের সুবিধা কি? ফন্ট স্টাইল, এই যে কত ধরনের স্টাইল আছে। হ্যাঁ, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, স্ট্রাইক থ্রু,
হাইলাইট কালার, ফন্ট কালার আছে না, এরপরে ফন্ট সাইজ বাড়ানো যায়, তারপরে এটা কি, এই যে এখানে বিভিন্ন ধরনের স্টাইল করা যায় আরো। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এটা কি, আমরা যখন ফাইল মেনুতে শিক্ষার্থীরা যাব, এমএস ওয়ার্ড ওপেন করলে, তা এটা হচ্ছে ফাইল মেনু। এই মেনুতে আমরা অনেক সুবিধা পাবো। এইগুলো আমরা এইখান থেকে ফাইল মেনু থেকেই আমরা সেভে যাব। সেভে গিয়ে আমরা ডকুমেন্ট সংরক্ষণ করব। সেভে যাব অথবা সেভ এজে যাব। সেভ এজে গেলে, সেভ এবং সেভ এজের মধ্যে কি পার্থক্য আমরা নেক্সট ক্লাসে পড়ব। এই যে দেখো ফাইল মেনু, এই যে নিউ, ওপেন, সেভ, সেভ এজ, ফাইল মেনুতে কি কি আছে, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, অথবা এটা ক্লোজ করে দেওয়া যায়। আরেকটা বিষয় কি জানো শিক্ষার্থীরা, এইখানে কিন্তু টেমপ্লেট থাকে, টেমপ্লেট। আর এখানে আমরা বলেছিলাম না বানান সংশোধন করা যায়। এই যে দেখো, এই যে বানান সংশোধন, এখানে একটা এই এগারনেস বানান ভুল হয়েছে, তাইলে আমি এটাতে লাল লাল নিচে দিয়ে লাল করা আছে না, তখন আমি এই বানানটা সংশোধন করে দিতে পারবো। রাইট মাউস ক্লিক করে এটার মধ্যে দেখলে আমাকে কি দিয়েছে, কতগুলো আমাকে ওরা নিজেরাই এমএস ওয়ার্ড থেকে কি দিয়েছে, যে তোমার সাজেশন দিয়েছে। এটা হচ্ছে সাজেশন, এই যে বানান সংশোধন করা। এই যে দেখেছো বানান সংশোধন, দেখো স্পেলিং, এই যে দেখো এখান থেকে কিন্তু আমরা ইজিলি পাই স্পেলিং। বুঝতে পেরেছো? আমরা কোথায় 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 গিয়ে, এই যে দেখো স্পেলিং, এখান থেকে স্পেলিং গিয়ে, এই যে এডিটিং আছে না, এডিটিং, এই এডিটিং এ গিয়ে এটাকে ঠিক করা যায়। এবার দেখো তখন আমরা এখানে এগারনেস বানান শুদ্ধ করে দিতে পারবো। এই যে দেখো এই জায়গাতে এডিটিং এ গেলে, এই যে দেখো ফাইন্ড এ গেলেই হবে বানানটা সংশোধন করার জন্য। ফাইন্ড, এটা কি হোম মেনুতে, শিক্ষার্থীরা কোথায়, হোম মেনুতে। হোম মেনুতে এডিটিং এ গেলে, হোম মেনুতে এডিটিং এ গেলে বানান সংশোধন করা যায়। এই যে দেখো এগুলো, এরপরে চেঞ্জও করা যায় বানান। এই যে দেখো বানান কত সুন্দর করে সংশোধন করা যায়। এই যে হোম মেনুতে এডিটিং এ গিয়ে তারপরে সংশোধন করলে এখানে নেভিগেশন আসবে, এখানে আসবে। গ্রামারও চেক করা যায়। এই যে দেখো গ্রামারের সাজেশন এসেছে। ছবি সংযোজন করা যায়, ছবি দেয়া যায়। বুঝতে পেরেছো? ছবিও দেয়া যায়, ছবিও দেয়া যায়। ঠিক আছে? এমএস ওয়ার্ডে ছবিও দেয়া যায়। এই যে তোমাদের ছবিও আমি দিতে পারবো, এইভাবে যে এখানে ছবি তুলেছি এই ছবিও দেয়া যাবে। আচ্ছা শিক্ষার্থীরা, এইটা কি, এই যে দেখো গ্রাফ, এই যে তোমরা বলেছিলে গ্রাফ কিরকম, এই যে দেখো গ্রাফ, এগুলো হচ্ছে গ্রাফ। এই যে গ্রাফ, আমরা একটা ডাটা দিয়েছি, এই ডাটাগুলো দিয়ে আমরা কি করতে পারবো, আমরা গ্রাফ করতে পারবো। এই যে দেখো টেবল তৈরি করা যায়, এই যে টেবল, এটা হচ্ছে টেবল, এই যে টেবল তৈরি করা। বুঝতে পেরেছো? টেবল তৈরি করা। তারপর দেখো এই যে টেবল, তোমাদের ক্লাস রুটিন আছে না, এই যে এটা এমএস ওয়ার্ডেই করা হয়েছে, লেখালেখি সফটওয়্যারে টেবল তৈরি করা হয়েছে। ঠিক আছে? এই লেখালেখির সফটওয়্যারে টেবল তৈরি করা হয়েছে। ঠিক আছে? এরপরে চার্ট, এটা হচ্ছে চার্ট, এই ধরনের চার্ট, এই যে চার্ট দেখেছো, এই চার্ট, এগুলো হচ্ছে চার্ট, এগুলো হচ্ছে চার্ট। গবেষণাপত্রে বলেছে না বিষয়বস্তু সারণী, এই যে দেখো সারণী, ছবি সহ এখানে তৈরি করে রেখেছে, তালিকা, কি সুন্দর তাই না? দেখেছো? গবেষণাপত্রে বিষয়বস্তুর রেফারেন্স, এই যে দেখো রেফারেন্স, একটু আগে না বলেছো রেফারেন্স কি, এই যে দেখো এই যে এগুলো হচ্ছে রেফারেন্স, এই যে ওয়েবসাইট, এই যে রেফারেন্স, এগুলো রেফারেন্স, এগুলো রেফারেন্স, এই যে লিংক, লিংক, এগুলো হচ্ছে রেফারেন্স দেওয়া, যে একটা গবেষণা করার সময় আমি কার কি কি লিংকের হেল্প নিয়েছি, কি কি ওয়েবসাইটের হেল্প নিয়েছি, এই যে এগুলো। ঠিক আছে? এই যে এবার টেবিল, ছবির তালিকা, এই যে দেখো টেবিল তৈরি করেছে একটা গবেষণাপত্রে,
তারপরে এখানে দেখো ছবি সংযোজন করেছে, এই যে ছবি, এগুলো ছবি সংযোজন করা ছবি। আরো আছে, এই যে দেখো একটা গবেষণা পত্রের মধ্যে ছবি দিয়েছে। এগুলো কি? এই যে তথ্য আদান প্রদান করা, এটা তো তোমরা বুঝেই যাচ্ছ। এই যে অ্যাটাচমেন্ট আছে ইমেইলে, আছে না? ইমেইলে অ্যাটাচমেন্ট আছে, তাহলে ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট সংরক্ষণ করছো। সংরক্ষিত ডকুমেন্ট যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, যতবার ইচ্ছা ততবার প্রিন্ট নেওয়া যায়, যে কোনো সময় যে কোনো জায়গায় ডকুমেন্ট প্রেরণ করা যায়। ফাইল ব্যবস্থাপনা সহজ, যা আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য। প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে কি করা যায় শিক্ষার্থীরা? কপি করা যায়। এই যে দেখো অনলাইনে এমএস ওয়ার্ডে কাজ করা, এই যে এগুলো হচ্ছে টেমপ্লেট। এমএস ওয়ার্ডে ঢুকলেই তুমি কতগুলা নির্ধারিত কি আছে, তৈরি করা আছে ডকুমেন্ট, এই ডকুমেন্ট গুলাকে টেমপ্লেট বলে। এগুলো টেমপ্লেট আকারে আছে ক্লাসরুমে। এখন দেখো শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ, এই যে দেখো এমসিকিউ টেস্ট, এটাই হচ্ছে তোমার। এখন তোমাকে পড়তে হবে। আমি সন্ধ্যার পরে তোমাদেরকে লিংক দিব, এই লিংক অনুসারে তোমরা গুগল ক্লাসরুমে পরীক্ষা দিবে। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ, এটাই। ঠিক আছে? পৃষ্ঠা কত? 53। পৃষ্ঠা 53 আর কি 54। 53 আর 54। তো ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা গুড বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো। সবাই ভালো দোয়া থেকো। করবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবে।